আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দেখেন নেক আমলের কত গুরুত্ব। অসংখ্য অগণিত সূরা অগণিত আয়াতের মধ্যে আল্লাহ পাক নেক আমলের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে, নেক আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা সবাই জান্নাতের অধিবাসী। কি আপনারা খুশি হন নাই? দুইটা কথা আল্লাহ বলেছেন, যারা ঈমানওয়ালা এবং যারা ঈমান আনার পরে নেক আমল করে, ভালো কাজ করে, তারা সবাই উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলে সুবহানাল্লাহ বলবেন না বাবা, এটা তো সুবহানাল্লাহ বলার জায়গা, এটা তো বোবা থাকার জায়গা নয়। এবার আল্লাহ বলেছেন ওই জান্নাতে কয় মাস থাকবে? হুম ফিহা খালিদুন, তারা আবাদ কাল আবাদ চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে। এটা একটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। কোরআন তেলাওয়াত এবং কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে, সৎ কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওরা সবাই 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ঈমান আনার পরে, ভালো কাজ করার পরে ওরা সবাই জান্নাতুল ফিরদাউসে বসবাস করবে। এটা কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ। এজন্য যাদের জন্য দোয়া করবেন জান্নাতুল ফিরদাউস চাইবেন। মৃত ব্যক্তি মারা গেলে বলবেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। শুধু জান্নাত কামনা করবেন না, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের বন্ধুর জন্য, তোমরা তোমাদের ভাইয়ের জন্য, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে জান্নাতুল ফিরদাউসের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা চাইবো ভালোটা চাইবো, নরমালটা তো দরকার নাই। সবাই চায় একটু ভিআইপি ভাবে থাকার, যাওয়ার, আসার, অবস্থান করার। তো আল্লাহ রাসূল এটাই আমাদেরকে শিখাই দিয়েছেন, তোমরা জান্নাত চাইলে জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ 8টা জান্নাতের মধ্যে সেটা সর্বশ্রেষ্ঠ ভিআইপি। সেখানে নবীরা থাকবে, আলেমেরা থাকবে, শহীদেরা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে নেক আমল করতে হবে। এই নেক আমল শুধু রোজার মাসে করলে হবে, বাকি 11 মাসে করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অটল থাকো। কম সংখ্যা মানুষ হলেও আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক মানুষকে বিজয় দিবে সত্যের পথে থাকার কারণে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজে বেশি লোকের দরকার নাই। আমি প্রায় বলি ইসলামের মধ্যে ইতিহাস দেখেন, যুগে যুগে যত ঘটনা, আল্লাহ যত বিজয় দান করেছেন, অল্প সংখ্যক লোক ছিল, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ছিল না, অল্প সংখ্যক মানুষ, কিন্তু তারা আল্লাহওয়ালা ছিল, তাদের ঈমান ছিল, তাদের ভিতরে তাকওয়া ছিল, তাদের ভিতরে আপনার আল্লাহর ভয় ছিল, তারা নেক আমল করতেন। এই জন্য আল্লাহ তাদের কলবের দিকে তাকিয়ে, চেহারার দিকে নয়, আল্লাহ তাদের হৃদয়ের দিকে, অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ রহমত নাজিল করে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজে বেশি লোকের দরকার নাই, বেজাল বেশি, এখানে ফিতনা বেশি হয় আমার ভাইয়েরা। এই জন্য সর্বশেষ কথা হলো, আমাদেরকে আমরা রমজান মাস যেভাবে কাটিয়েছি, বাকি 11 মাসও আমাদেরকে সেভাবে কাটতে হবে। আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করব, নামাজ ছাড়িয়েন না, জামাতে আসা বন্ধ করিয়েন না, নফল রোজা রাখা বন্ধ করিয়েন না, দান সদকা করা বন্ধ করিয়েন না, গরিব দুঃখী সৃষ্টির সেবা করা বন্ধ করিয়েন না। শুধু রোজার মাস দান করছি আর বাকি 11 মাস হাত বন্ধ রাখবো, আল্লাহ সেটা বলে? আল্লাহ এই প্রশিক্ষণ বাকি 11 মাসে কাজে লাগানোর জন্য বলেছে। কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায়, ইবাদত বন্দেগি করি, নামাজ রোজা হজ করি, আল্লাহর সন্তুষ্টি পাওয়া অনেক কঠিন, অনেক, এটা আপনার ছাট্টিখানি কথা নয়, কিন্তু মানব সেবা করে গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়িয়ে সে আল্লাহওয়ালা হয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে, বেনামাজি জান্নাতি হয়ে গেছে, আপনার মদখোর জুয়াখোর আল্লাহওয়ালা হয়ে গেছে, হত্যাকারী খুনি ডাকাত সেও জান্নাতের অধিকারী হয়ে গেছে মানব সেবা করার কারণে। এটা এত ডেঞ্জারাস আমার ভাইরা। বহু হাদিস শরীফে বহু বর্ণনা আছে, ফাফি মহিলা জীবনে নামাজ পড়ে নাই, পর্দা ফুসিদা করে নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই কুকুর কাতর, এই আপনার চৈত্র মাসে বৈশাখ মাসে সেই ফানি তৃষ্ণা জিব্বা বের করে কুকুর রাখছে, মনে হয় যেন মারা যাবে। ওই চতুষ্পদ জন্তু নিকৃষ্ট ফানিকে ওই মহিলা কূপ থেকে ফানি এনে ওলনা ভিজিয়ে কুকুরের মুখে দিলেন, কুকুর পানি খেয়ে তৃষ্ণা অনুভব করে দাঁড়িয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। এই কাজটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছে। আল্লাহ ওই ফাফি মহিলাকে, বেবিচারী মহিলাকে আল্লাহ জান্নাতি হিসাবে টিকিট দিয়ে দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম হচ্ছে দয়ালু, আল্লাহর নাম কি? রহমানুর রহিম, গাফুরুর রহিম। আল্লাহর রহমত দে, আল্লাহ ক্ষমাও করে, আল্লাহর উপরে ক্ষমাশীল আর কেহ নাই। মানুষের সেবা করবেন, যে যে দল করুক তাকে সহযোগিতা করবেন, ইনসাফ করবেন, এটা আমার নবীর আদর্শ। আমার নবী বলেছেন, যদি কেউ অমুসলিমের সম্পদ দখল করে আর কিয়ামতের ময়দানে অমুসলিম যদি বাদী হয়, আমি নবী আমার উম্মতের বিপক্ষে থাকব আর অমুসলিমের পক্ষে থাকব। যেখানে অমুসলিমকে আল্লাহর নবী এত অধিকার দিয়েছেন, সেখানে মুসলমান আমার ভাই, সে আমার প্রতিবেশী, সে আমার গোত্রের লোক, সে আমার কাউমের লোক, সে আমার ইউনিয়নের লোক, সে আমার দেশের লোক, তার উপর আমি জুলুম করতে পারি? এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে মানুষের সেবা করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। যে সবচেয়ে পাপী হোক, আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি যখন তুলাতুলিতে বাস থেকে নামি, যে আমার বেশি বদনামি করে আমি তাকে বেশি সালাম দিই, তাকে বেশি ডাকি, তাকে চা খাওয়ার দাওয়াত দিই না, আমি কাউকে চাও খাওয়াই না। কারণ আমি জানি সে গীবত করে, সে ফাসাদ করে, সে ছগলখুরি করে, আমার তার সাথে আমার কোনো লেনদেনও নাই, উঠা বসাও নাই, আত্মীয়তার বন্ধনও নাই, রক্তের বন্ধনও নাই, সম্পর্ক ইমাম মুসল্লি। সে অযথা, তার কথা হলো যদি 2 মিনিট আগে হুজুর মোনাজাতটা শেষ করতো, আমি বাইরে যাই, গলিপটা তাড়াতাড়ি দরায় ফেলতে পারতাম। এটা আর কি, এটা কোনো হিংসাও নয়, শত্রু থামিও নয় আমার ভাইরা। অথবা হুজুর যদি 2 মিনিট আগে কেরা শেষ করতো, আমি দাওয়াতটা 2 মিনিট আগে খাইতে পারতাম। তো এই কারণে কেন এত দরকার এগুলো আর কি, অন্য সমালোচনা নয় আমার ভাইরা। তো তাহলে নেক আমল সব করতে হবে। নেক আমলের মধ্যে হচ্ছে মানুষের সেবা, সৃষ্টির সেবা করা। আমার ভাইরা,
সে বধক, সে খুন করেছে, সে যখন অপরাধ তার মনে আসলো আল্লাহর ভয়ের কথা, সে কি করলো? সে একজন আলেমের কাছে গিয়ে আত্মসমর্পণ করলো, তওবা করলো, ইস্তেগফার করলো, আল্লাহওয়ালা হওয়ার জন্য সে যাচ্ছে। মালাকুল মউত আজরাইল এসে গেছে, জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নেওয়ার জন্য আসছে, জান্নাতের ফেরেশতা জান্নাতে নেওয়ার জন্য আসছে। এখন ফেরেশতার মধ্যে আপনার কাম্বাকাম্বি লেগে গেছে। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, ও বারেলাই আমরা কি করব? সবাই তো আপনার হুকুমে এসেছে, কয় যে তোমরা আগে মাপো সে কি ভালো কাজের দিকে যাচ্ছে না খারাপ কাজের দিকে যাচ্ছে। যেই দিকে পথ বেশি হয় সে তোমরা সেদিকে চলে যাবে। এবারে মেপে দেখে সে ভালো কাজের দিকে 1 বিঘত বেশি আছে, বেশি না, সমান সমান, শুধু ব্যবধান 1 বিঘত ভালো কাজের দিকে আছে। সেজন্য আল্লাহ বলেন ওই তাকে ভালো কাজের দিকে যাওয়ার কারণে সে খুনি, সেই দিকে তাকাইও না, তোমরা তাকে জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতেছেন? বড় গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহর নবীর কাছে এক লোক আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব, তবে আমার কিছু কথাবার্তা আছে, আপনি শুনুন, আপনি শোনার পরে যদি ভালো হয় আমাকে মুসলমান বানাবেন, না হলে ছেড়ে দিবেন, আমি চলে যাব। আল্লাহর নবী বললেন, ও ভাই বলো তোমার কি কথা? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বেবিচার, আমি জেনা করি, যদি জেনা করার অনুমতি দেন তাহলে আমি কলমা পড়ব, মুসলমান হব। এবার ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করি, যদি মদ পানের অনুমতি দেন আমি কলমা পড়ব। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, আমি মিথ্যা বলি, মিথ্যা কথা বলার যদি অনুমতি দেন আমি কলমা পড়ব। ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করি, ডাকাতি করি, যদি চুরি করার অনুমতি দেন তাহলে আমি কলমা শরীফ পড়ে মুসলমান হব, না হলে আমি কখনো মুসলমান হব না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তোমার সব কথা আমি রাখলাম, মানলাম, তুমি আমার কথা একটা রাখবেনি? বলেন হুজুর রাখবো। আপনি যদি আমার 10টা মানেন আপনার একটা মানতে সমস্যা কি? আল্লাহ নবী বললেন, ও ভাই তুমি কলমা পড়ো, আমার একটা শর্ত হলো শুধুমাত্র মিথ্যা কথাটা তুমি ছাড়তে পারবে কিনা আমাকে বলো। এই কজমা এটা তো সোজা কথা না, মিথ্যা কথা বলবো না, এটা তো পারবো। হুজুর তো চুরি করার জন্য নিষেধ করে নাই, জেনা লিপ্ত হওয়ার জন্য নিষেধ করে নাই, মদ খাওয়ার জন্য নিষেধ করে নাই, সুযোগ তো আমাকে সব বাদ দিয়ে বলছে মিথ্যা কথা ছেড়ে দাও, দিতে পারবে কিনা বলো। সেই অঙ্গীকার যদি আমাকে দিতে পারো তোমাকে আমি মুসলমান বানাই দিব। এটা ইসলামের প্রথম যুগের কথা। এবার আল্লাহ রসুল কথা সে শর্ত মানলো, কলমা শরীফ পড়লো। এবার সে যখন মদ খাওয়ার জন্য গেছে তার মনে পড়ে গেছে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি তো মিথ্যা বলতে পারবো না, ওই আব্দুর রহমান তুমি কি মদ খাইছো? আমি তো বলতে পারবো না, না না আমি খাই নাই, কেউ দেখে নাই, আমার 14 গোষ্ঠী কেউ দেখে নাই, মিথ্যা তো বলতে পারবো না। সে মদ খাওয়া ছেড়ে দিস। এবার সে জেনা করার জন্য গেছে, আপনার সুন্দরী নারীর সাথে বাড়া করে। এবার তখন তার দেমাগে আসলো, আল্লাহ যদি আমাকে বলে তুমি কি জেনা লিপ্ত হইছো, আমি তো না বলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, আল্লাহর নবীর সাথে প্রতিশ্রুতিবদ্ধ। তখন সে জেনাও ছেড়ে দিছে, এভাবে চুরি ডাকাতিও ছেড়ে দিছে, এভাবে মিথ্যার কারণে ছাড়তে ছাড়তে মহাপাপ সবগুলা ছেড়ে সে আল্লাহওয়ালা হয়ে গেছে, জান্নাতের অধিকারী, জান্নাতের অধিবাসী হয়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই মিথ্যা সবাইকে ছাড়তে হবে। শুধু স্বামী স্ত্রী মিথ্যা কথা, বাবা ছেলে মিথ্যা কথা, নেতা কর্মী মিথ্যা কথা, ভাই বেরাদার বন্ধু বান্ধব মিথ্যা কথা, এভরিথিং, কোনো কাজে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা একটা মিথ্যা কথা 70টা মিথ্যা কথাকে জন্ম দেয়। এটা আপনি দেখবেন, ওই একটা গুনার কারণে 70টার গুণ আপনার কাঁধে আসছে। আর আল্লাহ বলেছেন ওই মিথ্যা কথা বলা এটা মহা পাপ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। রমজানুল মোবারকে যেভাবে আমরা নেক আমল করেছি, বাকি 11 মাসও আমাদেরকে সে ধারাবাহিকতা নেক আমল করতে হবে। সৃষ্টির সেবা করার মন মানসিকতা থাকতে হবে। সবাই অন্তত সামর্থ্য অনুযায়ী 2 জন 4 জন 5 জন অসহায় মানুষকে আপনি সেবা দিবেন, সার্ভিস দিবেন, খাওয়ার দাওয়ার দিবেন, ভরণ পোষণ দিবেন,
করবেন, যা লাগে ঘর এভরিথিং তার পাশে দাঁড়াবেন, সৃষ্টির সেবা করবেন, অযথা সৃষ্টির উপর আক্রমণ করবেন না, ক্ষতি করবেন না। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইকাল মালায়েকা, আল্লাহ রহমতের ফেরেশতা আপনার উপর বর্ষণ করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই নেক আমলগুলা, শেষ কথা আমি বলি, কবরের মধ্যে আপনাকে সেভ করবে। এই আপনাকে যখন দাফন কাফন করা হবে, ওই সময় রহমতের ফেরেশতারা আপনাকে বেষ্টনী দিয়ে দাঁড়াবে। আর যখন আযাবের ফেরেশতারা ঢুকতে যাবে, ডানে ঢুকতে যাবে বাধা দিবে, বামে ঢুকতে যাবে বাধা দিবে, সামনে পিছনে ঢুকতে চেষ্টা করবে, ফেরেশতারা বাধা দিবে, বলবে আসিও না। সে নেক আমল করেছে, সে সৃষ্টির সেবা করেছে, মানুষের সেবা করেছে, তোমার অধিকার নাই তার কবরে ঢুকার। এই কথা বলে যখন আযাবের গজবের ফেরেশতাদেরকে ওই রহমতের ফেরেশতারা তাড়িয়ে দিবে, এবার আল্লাহ বলবে যাও আমার বন্দার কবরকে লাইটিং করে দাও, তার কবরে জান্নাতের ফরশ বিছায়ে দাও, আবাদ কাল আবাদ সে জান্নাতের মধ্যে থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। রমজানের আপনার শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবেন। এবং আল্লাহ পাক বলেছেন মান জা বিল হাসানা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে ফালাউ আশরু আমসালিহা, সেটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাকে 10টা নেকি দিবে। বেশি বেশি ভালো কাজ করবেন, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবেন, ভালো কাজের যারা অগ্রসর হয় তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ আপনার প্রতি খুশি হবে, গোটা সৃষ্টি জগৎ আপনার উপর খুশি হবে। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।